আবু বকরের বাড়ির সামনে গেলেন। আবু বকরের বাড়ির সামনে যাওয়ার পরে বলতেছে, এইটা আবু বকর। আবু বকর কোথায়? একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর বললেন, তাসবিহ ইয়া সাদাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। আবু বকর যখন দরজা খুললেন, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আমি তো একটা মাত্র ডাক দিয়েছি, অনেক গভীর রজনী পেয়েছি। আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে আপনি বলেছিলেন আবু বকর তুমি আমার ইজ্জতের সাথে হবে। আল্লাহ রাসূল 6 মাস যাবত আমি আমার পিঠটাকে রাত্রেবেলা আমার বিছানার মধ্যে লাগাই, আমি আমার পিঠটাকে দরজার সাথে লাগিয়ে মাথার উপর দাঁড়িয়ে থাকি। আমার রাসূল কখন ডাক দিবে আমি আমার রাসূলের সাথে হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে পানি আর ধরে রাখতেন বললেন, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর তুমি আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসো আবু বকর, আমি হয়তো এখন তোমার জন্য কিছুই করতে পারবো না। আবু বকর শোনো, আমি আর তুমি একসাথে জান্নাতে মেহমান পাবো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি নয়, 6 মাস যাবত আমার ছোট্ট আসমা, ছোট্ট আমার বাচ্চাটা, সেও রাত্রেবেলা ঘুমায় না, সেও জেগে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে তাকিয়ে দেখেন, উটকিটা বাঁধা ছিল আমার আতাল ঘরে, উটকিটাও এই 6 মাস যাবত বসে আর ঘুমায় না, উটকিটাও 6 মাস যাবত দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আবু বকরের এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, আমি নবী মুহাম্মদ সাক্ষী দিচ্ছি, দুনিয়াতে তোমার চাইতে আমাকে আর ভালোবাসার লোক দুনিয়াতে আর হবে না। সুবহানাল্লাহ। আবু বকর দেখেন আমার রাসূলকে কেমন ভালো আছে। এরপর রাসূল বলল, আবু বকর, উট নিয়ে সফর করা যাবে না, উট নেওয়া যাবে না, পায়ে হেঁটে চলতে হবে, কাফের মুশরিক বেঈমানেরা যদি আমাদের হত্যা করে ফেলবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে চলেন। দুইজন পাও হেঁটে রওনা করলেন, মদিনার দিকে রওনা করলেন। মক্কা থেকে মদিনা 500 কিলোমিটার করে, যারা সৌদি থাকে তারা জানে 500 কিলোমিটার দূরে। এখন তো গাড়িতে গেলে প্রায় অনেক সময় লাগে। ওই দিন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর পাও হেঁটে সেই মদিনাতে গিয়েছে। যখন রওনা করে মদিনার দিকে, আবু বকর আল্লাহ রাসূলের সামনে চলতেছে, একবার রাসূলের ডাইনে চলতেছে, আবার একবার রাসূলের বাম দিকে চলে, একবার রাসূলের পিছনের দিকে চলে, একবার রাসূলের সামনের দিকে চলে। আল্লাহ রাসূল বলেন, ও আবু বকর, তুমি একবার ডানে, একবার বামে, একবার সামনে, একবার পিছনে চলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন একদিকে চলি আমার মনে হয় কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে বাম দিকে, তিন দিকে করে আপনার উপর আঘাত করবে। তো রাসূল তুমি আপনি ডান থেকে বাম দিকে চলে যাই, আমার যখন বাম দিকে চলে যাই তখন আমার মনে হয় কারা কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে পিছন থেকে আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি পিছনে চলে আসি। আবার আমার মনে হয় আপনারা হয়তো বা সামনে থেকে আপনাকে আক্রমণ করবে, আমি এই জন্য সামনে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে গাড়ির শুরু পর্যন্ত আবু বকর একবার ডাইনে, একবার বামে, একবার সামনে, একবার পিছনে। আল্লাহ রাসূল আবু বকরের এই ভালোবাসা দেখে আর চোখ দিয়ে পানি ছেড়ে বলে, আবু বকর রে আবু বকর, দুনিয়ার তামাম মানুষের ইবাদত যদি তোর সাথে তুলনা করা হয়, আবু বকর এই রজনীর ইবাদত সবচেয়ে বেশি ভালো হবে। সুবহানাল্লাহ। আবু বকর আমার আলোচনা শেষ, 2টা মিনিট। আবু বকর গাড়ির শহরের সামনে দাঁড়ালেন, গাড়ির শহরের সামনে দাঁড়ায়া দেখতেছেন অনেক লম্বা উঁচু পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? আল্লাহ রাসূল বলেন, আবু বকর, আল্লাহ তো ওয়াদা করেছে গাড়ির শহরে ওঠার জন্য আমাদের গাড়ির শহরে উঠতে হবে। পাহাড়ের অবস্থা খুবই খারাপ, পাহাড়ের পাথরগুলো এরপরে এগুলো যাকে দেওয়া সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে তার পা দুটো গলে গিয়েছে।
আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি তো চিন্তা করবেন না, আমি আবু বকর আপনার সাথে, আমি আবু বকর আপনার সাথে আছি, আমার এই কাঁধটাকে আপনার জন্য পালকি বানিয়ে দিলাম। আবু বকরের কাঁধের উপর আল্লাহ রাসূল আবু বকরের কাঁধের উপর উঠলেন। আবু বকর আল্লাহ রাসূলকে কাঁধে বহন করে সেই দূর পর্বতে পাহাড়ের উপর তাকায় আস্তে আস্তে উঠতেছে। আবু বকর ওঠার পরে দেখতেছেন আবু বকরের পা দিয়ে অঝরে রক্ত পড়ছে, আবু বকরের পা দিয়ে অঝরে রক্ত পড়ছে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, তুমি আমাকে এত ভালোবাসো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনাকে আমার জানের যেই তো নাই, আমি আপনাকে আমার সম্পদ, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, তাদের সব থেকে বেশি ভালোবাসি। আবু বকর সামনে যায় দেখলেন আপনার গুহা, আল্লাহর আদেশ গুহার মধ্যে ঢুকতে হবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে দাঁড়ান, আমি আগে গর্তের মধ্যে ঢুকে যাই, দেখি আগে পজিশনটা কি, আমি যা দেখি অবস্থাটা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরে দাঁড় করে আবু বকর গর্তের মধ্যে ঢুকলেন। যাওয়ার পরে দেখতেছি গর্তের মধ্যে অনেকগুলো গর্ত রয়েছে, ওই গুহার মধ্যে অনেক সিন্ধু। আবু বকর তার মাথার পাটিটা করে ছিঁড়ে ছিঁড়ে একটা গর্ত সবগুলো আপনার বন্ধ করবে। একটা গর্ত বাকি ছিল, ওই একটা গর্তের মধ্যে পা দিয়া আবু বকর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন আসতে পারেন, ভিতরে আরাম না, আপনি যদি যে আরাম করার জায়গা সব তৈরি আছে, আল্লাহ রাসূল আপনি আসতে পারেন। আল্লাহ রাসূল ওই গানে গুহার মধ্যে ঢুকলেন। ঢোকার পরে আবু বকর তার ডানটা সোজা করে দিলেন। আল্লাহর হাবিব ডান পায়ের উপর, ডানের উপর, ওদের উপর মাথা রেখে আল্লাহর হাবিব পড়িয়ে পড়লেন। এই দিকে আপনার ওই গর্ত যেটা আবু বকর তার আঙ্গুল দিয়ে গর্তটাকে বন্ধ করে রেখেছে। কিছুক্ষণ পরে ওই গর্তে আপনার সাপ আবু বকরকে দর্শন করতে লাগলো, আঘাত করতে লাগলো। আবু বকর একটা আওয়াজ করলেন না, আল্লাহু আকবার। আবু বকর একটা আওয়াজ করলেন না। আবু বকরের সাপের আঘাতে পিছে পুরো শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে যাচ্ছে, চোখ মুখ সব লাল হয়ে যাচ্ছে। আবু বকরের চোখে পানি চলে আসছে। আবু বকর তারপর রাসূলকে ডাক দেয় না। আবু বকর বলেন, ইয়া রাসূল, আমাকে হয়তো বা সাপে কামড়ে দিয়েছে। আবু বকর বলে, আমার রাসূল ঘুমাইছে, রাসূলের ঘুম নষ্ট হবে, আমি এটা মানতে পারবো না, সুতরাং আমি রাসূলকে ডাক দিতে পারবো না। ও মুসলমান, আবু বকর এক পর্যায়ে ব্যথায় জর্জরিত হয়ে চোখে একটা ফোঁটা আল্লাহর রাসূলের চেহারার মধ্যে পড়ল। আল্লাহ রাসূল সাথে সাথে উঠে গেলেন, বললেন, আবু বকর, তোমার চোখে পানি। আবু বকর বললেন যে, না ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করতেছি। আল্লাহ নবী বললেন, আবু বকর, তোমার বাড়ি পরিবার পরিজনের জন্য কি তোমার মায়া হচ্ছে? তোমার সন্তানের জন্য কি তোমার মায়া হচ্ছে? আবু বকর বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান পরিবার পরিজন কারো জন্য আমার মায়া হচ্ছে না। আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি কেন কান্না করছো? ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের মধ্যে, এই গুহার মধ্যে সবগুলো গর্ত আমি পাখির সিরিজে বন্ধ করেছিলাম, কিন্তু একটা গর্ত খোলা ছিল, ওই গর্তের মধ্যে আমি আমার পা দিয়ে রেখেছি, হয়তো আমাকে সাপে দর্শন করেছে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তুমি তোমার পাটা বের করো। পাটা বের করে দেখতেছেন আবু বকরের পায়ের মধ্যে সাপে দর্শন করছে। আবু বকরের পা মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগা মোবারক লাগিয়ে দিলেন। সাথে সাথে আবু বকর সুস্থ হয়ে গেছে। কেমন ছিল আমার রাসূলের প্রতি ভালোবাসা, কেমন ছিল মহব্বত, কেমন ছিল আমার রাসূলের আশিক, সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিল। ও মুসলমান বান্দা, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, ততক্ষণ না পর্যন্ত সে তার পরিবার পরিজন, অর্থ সম্পদ সব কিছুতেই আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। ও মুসলমান, আপনাদের কাছে আমার কাছে হলো, দুনিয়ার মধ্যে সবচেয়ে তাকে ভালোবাসতে হবে, এরপরে আমার রাসূলকে ভালোবাসতে হবে। আমার আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কই কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম
গফুরুর রহিম। ও দুনিয়ার বান্দারা শোনো, তোমরা যদি আমার রাসূলকে ভালোবাসো তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়, আর আমি আল্লাহকে যারা ভালোবাসি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত ভালোবাসা প্রকাশ করার তৌফিক দান করুন। সকলে আমিন।